কয় কারণ? পাঁচটি কারণ। এই পাঁচটি কারণ আপনাদের যদি কারো ভিতরে থাকে আজকে তওবা করবেন। কারণ এমনও তো হতে পারে আগামীকাল রাত আসার আগে আপনার সম্ভাবনা আছে না নাই? এই জন্য আপনি আমল বিহি করবেন না, তওবা করবেন। পাঁচটি কারণে আমল বাতিল হবে। তার মাঝে ওই পাঁচটি কারণ দুভাগে বিভক্ত। প্রথম গ্রুপে 3 কারণ, দ্বিতীয় গ্রুপে 2 কারণ, এই হলো 5। প্রথম গ্রুপ 3টা, এই 3টা যদি কারো থাকে তার ঈমানও শেষ, তার আমলও শেষ। 1 নাম্বার কুফর, 2 নাম্বার শিরক, 3 নাম্বার নিফাকে ইতিকাদি নিফাক। এই 3টি যদি থাকে আপনার ঈমানও শেষ, আমলও শেষ। এই 3 কারণে ঈমান চলে যাবে। কুফর করলে ঈমান চলে যায়, শিরক করলে ঈমান চলে যায়, নিফাকে ইতিকাদি কলবে ঢুকলে ঈমান চলে যায়। ঈমান হলো অঙ্ক 1-এর মতো, নেক আমল হলো তার ডান পাশে শূন্যের মতো। 1 যদি থাকে শূন্যের দাম আছে, 1 যদি না থাকে শূন্যের কোনো দাম নাই। কুফর করলে ঈমান যদি চলে যায় আমলের আর কোনো মূল্য নাই। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি মুমিন একটা নেক আমল করবে তার আমলনামায় সওয়াব দেওয়া হবে কমপক্ষে 10 গুণ। সুবহানাল্লাহ। আপনি নেক আমল করবেন একটা, সওয়াব হবে 10টা, এর নিচে হবে না। কারণ ঈমান হলো 1-এর মতো, আমল হলো ডানের শূন্যের মতো। যদি আপনি একটা ভালো কাজ করেন, ডান পাশে একটা শূন্য বসলো, 1 থাকার কারণে 1-এর ডানে একটা শূন্য দিলে কত হবে? 10। 2টা দিলে কত হবে? 3টা দিলে। এবার 1 মুছে দেন, শূন্যের দাম কত? সাবধান মুসলমান, ঈমানের ব্যাপারে 3টা কাজ করবেন, ঈমান চলে যাবে। কাদিয়ানি কুফরি করেছে, যার কারণে কাদিয়ানি গুরুর ব্যাপারে আমাদের ফতোয়া তারা কাফের, অথচ তাদের টুপি আছে, দাড়ি আছে, পাজামা, পাঞ্জাবি, দাড়ি, পাগড়ি, মেসওয়াক, নামাজ, রোজা, হজ, যাকাত সব আছে। এই রমাদানে শত শত কাদিয়ানি উমরা করার জন্য আল্লাহর ঘরেও আছে। কিন্তু তাম পৃথিবীর সব হক্কানি আলেমের ফতোয়া হচ্ছে কাদিয়ানিরা। এবার আপনাদের কাছে একটি ছোট্ট ফতোয়া জানতে চাই, মাসালা যেগুলো জানবেন সেগুলো জিজ্ঞাসা করি, কঠিন ফতোয়া তো জিজ্ঞাসা করবো না। বলুন তো, যে কাফের সে জান্নাতি না জাহান্নামী? কোন কাফের জান্নাতে যাওয়ার কি কোনো সম্ভাবনা আছে? ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নামা খালিদিনা ফিহা। কাফের মুশরিক চিরকাল যাবে, কাদিয়ানি যারা তার চিরকাল যাবে। ঠিক একটা হিন্দু, একটা ইহুদি, একটা খ্রিস্টান, সে যেমন, যারা কাদিয়ানি তারা হুবহু। আশ্চর্য বিষয় হলো তাদেরকে দেখতে একবার আমাদের কোন কাদিয়ানি যদি আপনার পাশে দাঁড়াইয়া নামাজ পড়ে, তার নামাজের স্টার্ট থেকে এন্ডিং পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত আপনি বুঝতেই পারবেন না এ লোকটা কাদিয়ানি। কারণ তার নামাজ, কিয়াম, কুনুত, রুকু, সিজদা, আত্তাহিয়াতু যা আছে সব আপনার সাথে 100% হবে। কিন্তু লোকটা আপনার ডানে দাঁড়িয়ে নামাজ পড়লো, বামে দাঁড়িয়ে পড়লো, অথচ লোকটা কাদিয়ানি, সে মুমিন না কাফের? এই নামাজের মূল্য আল্লাহর কাছে 1 পয়সাও। আচ্ছা, এবার বলুন তো, যে কারণে কাদিয়ানি কাফের, সে কারণ যদি আপনার ভিতরে পাওয়া যায়, আপনি বলবেন না হুজুর আমি তো কাদিয়ানির মতো নই। কাদিয়ানির কুফরি হলো একটা, মাত্র একটা, তারা পবিত্র কোরআন মাজিদের একটা মেসেজ মানে না। ওই মেসেজটা হলো খাতামান নবিয়্যিন, বিশ্ব নবী, শেষ নবী। কাদিয়ানিরা বলে না গোলাম আহমদ কাদিয়ান নবী। 1835 সালে গোলাম আহমদ কাদিয়ান নামে একজন জাহেলের জন্ম হল। আজ থেকে 250
200 বছরের কম বেশি, 250 বছরের মতো। আজ থেকে 250 বছর আগে কাদিয়ান নামক এলাকায় গোলাম আহমদ নামে এক জাহেলের জন্ম হল। সে যৌবনে আসার পরে নিজেকে সে নবী বলে দাবি করল। একদল জাহেল তার দাবির সাথে একাত্মতা পোষণ করলো, তাকে নবী মেনে নিল। আল্লাহ বলছেন আমার নবী মুহাম্মদ শেষ নবী, আর সে বলছে সে নতুন নবী। আল্লাহর কথার বাহিরে দাবি করার কারণে সে কাফের। যারা তাকে নবী গ্রহণ করেছে, মেনে নিয়েছে, তারা আচ্ছা। আপনাদের কাছে এবার প্রশ্ন করবো, সেই তারা কি কাদিয়ানীরা নামাজ স্বীকার করছে, রোজা স্বীকার করছে, হজ স্বীকার করছে? তারা শুধুমাত্র বিশ্ব নবীকে শেষ নবী এটা স্বীকার করছে। তাদের কুফরি কয় জায়গায়? এই কথাই প্রমাণ করে কাফের হওয়ার জন্য পুরা কোরআন অস্বীকার করার কোন প্রয়োজন নাই। এই কোরআন মাজিদের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যত হরফ আছে এই সবটা হচ্ছে একসাথে ঈমান। আপনাকে সবগুলো একসাথে বিশ্বাস করতে হবে। কেউ যদি বলে আমি 30 পারা কোরআনের অর্ধেক মানি, অর্ধেক মানি না, আমরা তাকে বলবো তুমি অর্ধেক মুমিন, নাকি বলবো তুমি কাফের? অর্ধেক যে মানে বলবো এটা বললো। আচ্ছা, কেউ যদি বলে 29 পারা মানি, তা আমরা বলবো 1 পারা মানি না, মুমিন না কাফের? কেউ যদি বলে 113 সূরা মানি, শুধু 1 সূরা মানি না, মুমিন না কাফের? কেউ যদি বলে সব মানি, 1 অক্ষর মানি না, সবগুলো হরফ ঈমানের ইজি। এই যে আমার কাছে একটা মোবাইল আছে, আপনাদের কাছে আছে, আমরা বিভিন্ন কোম্পানির সিম চালাই। আপনাকে বাংলাদেশের যে কোনো কোম্পানির মোবাইল কিনলে, টেলিডক, গ্রামীণ ফোন যাই কিনেন না কেন, আপনাকে তারা 11 ডিজিটের নাম্বার 01716 পরে দেবে 3 জোড়া 6টা 5টা 01716 পাতা নাকি 01716 পরে দেবে 6টা, 5 আর 6 কত? 11। আপনি যদি এখানে 10টা ঢুকায় দিবেন কিয়ামত পর্যন্ত ঠিক যাবে, কারণ 11টাই হলো। আমার মুসলমান ভাইরা, কাফের হওয়ার জন্য আল্লাহর কোরআন সব অস্বীকার করা লাগবে না। যদি আপনি একটা বিধান অস্বীকার করেন, আপনার ঈমান শেষ। এখন আল্লাহ তাআলা বলেন নবী মুহাম্মদ শেষ নবী, কাদিয়ানী এটা মানলো না, তারা কাফের হলো। আল্লাহ বলছে শয়তানকে লক্ষ্য করে, ও শয়তান আদমরে কেন সিজদা করলি না? শয়তান যদি বলতো আল্লাহ সরি, আল্লাহ তারও মাফ করার ক্ষমতা আল্লাহ ছিল, কিন্তু সে মাফ চায় নাই, সে গাদ্দারি করছে। আল্লাহর একটা আদেশ লঙ্ঘন করার কারণে ইবলিস মুমিন না কাফের হয়ে গেছে। তাহলে শয়তান যে কাফের হলো, আল্লাহর আইন মানে নাই কয়টা? একটা। এখন আমরা যারা আজকের মাহফিলে আছি, আমাদের কাছে এবার আসি, জোর ধরে হাত কাটো, এমন আইন আল্লাহর কোরআনে আছে না নাই? 52 বছর বাংলাদেশে মানছেন কয়দিন? যারা করলে 100 বেত লাগাতে হবে, অবিবাহিত হলে আর বিবাহিত হলে পাথর মারতে হবে, এমন আইন কোরআন হাদিসে আছে না নাই? এই 52 বছরে মানছেন কয়দিন? একদিন। আলা লাহুল খালকু ওয়াল আমর, সবটার সৃষ্টি যার, আইন চলবে শুধু তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না, এমন ঘোষণা আল্লাহর কোরআনে আছে না নাই? আছে। 52 বছরে আল্লাহর আইনে দেশ চলে না, ব্রিটিশ আইনে। শয়তান মানে নাই কয়টা? আমরা মানতেছি না কয়টা?